This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে আন্দোলনের কৃতিত্ব বামেরা ভোগ করছিল সেই আন্দোলনে দেরিতে হলেও কি তাহলে ভাগ বসাতে চাইছে বিজেপি? এটাই কি আজ বোঝালেন শুভেন্দু অধিকারী? আসল রাজনৈতিক বক্তব্য কি এটাই? আরজি কর আন্দোলনে বাম আর অতিবামের চক্রান্ত, এটা তৃণমূল বলায় বিজেপির যে রাজনৈতিক ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণে কি আস্তে আস্তে এগোচ্ছেন বিরোধী দল নেতা? দেখুন খেয়াল করে সবাই বলেছেন, সব পক্ষ বলেছেন, মানে বিজেপি, তৃণমূল, তারা সবাই বলেছেন এই আন্দোলন জনবিচ্ছিন্ন, এই আন্দোলন বিপদগামী, এই আন্দোলনের পেছনে বাম অতিবামরা রয়েছে, এই বা আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এতে আমাদের কারোর কিছু নেই। এতে এই বিধানসভার এই উপনির্বাচনগুলোর ফল বেরোনোর পর তো বলেছিলেন, দেখাই তো গেছে এর কোনো প্রভাব নেই। প্রভাব যদি একদম নাই থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ওই 1000 জন ডাক্তারের সাথে জনসংযোগে বসার কর্মসূচি নিতেন? আর প্রভাব যদি একদম নাই থাকে তাহলে শুভেন্দু অধিকারীও কি তিলোত্তমার বাবা মার সঙ্গে দেখা করে বার্তা দেওয়ার চেষ্টা করতেন? দেখুন একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী, যে বামেরা যদি আন্দোলনের পেছনে থেকেও থাকেন কিছু তো হয়নি, ফলে ওই পর্যায়টা ভুলে যান, ওই আন্দোলনটা ফ্লপ। এখন সুবিচার পাওয়ার আন্দোলন, সেই আন্দোলনে পরিবারের পাশে তারা রয়েছেন, অর্থাৎ বিজেপি রয়েছে। এটাই কি বোঝালেন শুভেন্দু অধিকারী? দেখুন বিরোধী দল নেতা যদি এত বড় বার্তা দিতে পারেন তাহলে তো তৃণমূলকেও কিছু না কিছু বার্তা দিতে হয়, তাই না? এবার তাদের যে ওই একই লাইনে বার্তা দিতে হবে এরকমও তো কথা নেই। মোদ্দা ব্যাপার হচ্ছে সবাই কিন্তু ওই 2026-এর হুইসেল শুনতে পাচ্ছে। সুতরাং সবাই নিজের মতো করে নিজেদের জায়গাটা বা নিজেদের বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে। মানুষের কাছে পৌঁছতে হবে, বৃহত্তর মানুষের কাছে, এটাই তো লক্ষ্য। এই যে আজ নৈহাটির বড় মার মন্দিরে পুজো দিতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাকে তার কাছে অত্যন্ত স্বাভাবিক, তিনি এগুলোই করে থাকেন। কিন্তু এর মধ্যে আবার অন্য একটা রাজনৈতিক জায়গাও সবাই দেখতে পারেন। বিরোধীরা বলতেই পারেন যে মতুয়াদের বড় মায়ের পর আরও একজন বড় মা পেলেন মুখ্যমন্ত্রী, যার দরজায় দাঁড়িয়ে তিনি বলেছেন তিনি মা মাটি মানুষের প্রতিনিধি। বড় মাকে আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়ে এসেছি, আপনাদের সকলের হয়তো প্রণাম জানানো হয়নি, নিশ্চয়ই জানিয়েছি। কী করে বলুন তো? আমাকে যেখানেই পুজো দিতে যাই আমায় জিজ্ঞেস করে আপনার গোত্র কি, কী নামে, কী গোত্রে পুজো দেবেন? আমি বলি আমার গোত্র একটাই, মা মাটি মানুষ। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি শুধু তৃণমূলের জন্য পুজো দিলেন, নাকি তিনি সারা রাজ্যের অভিভাবক হিসেবে সবার মঙ্গল কামনা করলেন? এবার উত্তরটা নির্ভর করছে কে কিভাবে মুখ্যমন্ত্রীর আজকের নৈহাটি সফরকে দেখবেন তার ওপর। মা মাটি মানুষকে যদি তৃণমূলের স্লোগান হিসেবে দেখেন তাহলে মনে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে পুজো দিলেন। আর যদি মা বলতে বাংলার সমস্ত মা, মাটি বলতে বাংলার মাটি, আর মানুষ বলতে বাংলার মানুষের কথা ভাবেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই সারা রাজ্যের মঙ্গল কামনা করে পুজো দিয়েছেন বলে ভাবতে পারেন। এবার যদি সমস্ত মায়ের জন্য পুজো দেন, সমস্ত মানুষের জন্য পুজো দেন, এই তিলোত্তমার পরিবারও তো তার মধ্যে ইনক্লুডেড, তার মানে তাদের জন্য মুখ্যমন্ত্রী পুজো দিয়েছেন বলে ধরতে হবে। এই জায়গাটাই না, এই মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা কথার কিছু না কিছু সুদূর প্রসারী ইঙ্গিত থাকে, গুরুত্ব থাকে। মা মাটি মানুষ, এই তিনটে শব্দ, এই তিনটে শব্দকে যে যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারেন, যেভাবেই বিশ্লেষণ করুন, কিন্তু তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য পূরণে কোনো অসুবিধা হবে না। আরও একটা জিনিস আছে, আজ নৈহাটির বড় মায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এটাও কি কম বড় বার্তা নাকি? বড় এবং ছোটর মধ্যে মান অভিমান বা মতের অমিল, এগুলো তো যে কোনো পারিবারিক সম্পর্কের একটা অলংকার, তাই না? হয়তো সবসময় থাকে, সব পরিবারে থাকে, হয়ও তেমন মিটেও যায়। এক্ষেত্রেও যে আলাদা কিছু নয়,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাকে পাশে নিয়ে একসঙ্গে পুজো দিয়ে এবং একসঙ্গে সবার মঙ্গল কামনা করে সেটাই কি বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী? দেখুন, গতকাল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন, সেই বৈঠকে কিন্তু তিনি এটাও বলে দিয়েছিলেন আলাদা আলাদাভাবে নয়, দলের সবাইকে এক হয়ে চলতে হবে। এক হয়ে চলা মানে বিভেদ থাকলে তবেই তো ঐক্যের প্রশ্ন। এবার একতা থাকলে আর আলাদা করে একজোট করার কথা বলতে হবে কেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সবাইকে এক হয়ে ভাবতে বা চলতে বলছেন, তখন তো যে কেউ ধরে নেবেন যে তৃণমূলে সবাই একরকম ভাবেন না, সবাই একসঙ্গে চলেন না, যে যার মতো চলেন। নিশ্চয়ই এই জন্য কোনো সমস্যা হচ্ছে, যে সমস্যাগুলো আগামী দিনে তৃণমূলকে সমস্যায় ফেলতে পারে। এর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে বের করে নিয়ে আসতে চাইছেন। খুব স্পষ্ট এবং সহজ সরল বার্তা, মানে রাজনৈতিক যে জট থাকে আর কি, প্যাচ পয়জার থাকে, তার অনুপাতে তো এটা খুব সহজ সরল বিষয়, পরিষ্কার, আপনাদের বুঝতে কোনো অসুবিধেই নেই। কিন্তু এরপরেও একটা জায়গা তো অস্পষ্ট রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন এমন বার্তা দিতে হলো? কেন এই সব জায়গায় মনে হচ্ছিল যে দলটার মধ্যে সব ঠিকঠাক নেই? এই পরিস্থিতি কি আপসে তৈরি হয়েছে, মনের ভ্রম, নাকি এই পরিস্থিতি কেউ তৈরি করে দিয়েছে? মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখ। কেতুগ্রামের বিধায়ক যেরকম মুখ ফসকে অভিষেককে মুখ্যমন্ত্রী বলেছিলেন, হুমায়ুন কবির তো তেমন মুখ ফসকে বলেননি। তাহলে হয় তিনি ভেবেচিন্তে কথাটা বলেছেন, আর নয়তো অনেক চিন্তা ভাবনা করে তাকে দিয়ে কথাটা বলানো হয়েছে। এবার তার এই কথাতেই তো তৃণমূলের বিভেদটা পরিষ্কার হয়ে গেছে। ফিরহাদ হাকিমের মতো রাজ্য মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য যে এখনই অভিষেককে মন্ত্রিসভায় চান না, সেটাও তো হুমায়ুন কবিরের কথার পরিপ্রেক্ষিতে তার দেওয়া ওই রিয়াকশনের মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে। মানে দুটো সুস্পষ্ট অবস্থান এবং বিপরীতমুখী। উল্টো দিকে এই টানের ফলে মাঝখানে কি চিন ধরবে, এই ইঙ্গিতটা বুঝতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অত্যন্ত দুঁদে পলিটিশিয়ানের কি কোনো রকম কোনো সমস্যা হবে? শুধুমাত্র এই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে একসঙ্গে থাকার বা একসঙ্গে রাখার বার্তা দেওয়ার কথা ভাবতে হলো, নাকি এটা একটা ধাপ? এর আগে আরও কয়েকটা ধাপ পার করার পরেই তৃণমূল নেত্রীর এই কথাগুলো বলতে হয়েছে, এটাও তো ভেবে দেখার বিষয়। খেয়াল করে দেখুন, উপনির্বাচনের রেজাল্ট বেরোনোর পর তৃণমূলের জেলা সংগঠনে রদবদল করবেন বলে জানা গেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন, এটাই শোনা গেছিল। তার তৈরি যে তালিকা, সেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পর্যন্ত পৌঁছে গেছিল, এখনও জমাই পড়ে আছে। গতকাল তৃণমূলের সাংগঠনিক খোলনলচে কিছুটা বদলেছে। প্রথমত, ওই শৃঙ্খলা রক্ষার জন্য ত্রিস্তরীয় কমিটি তৈরি হয়েছে, আর দ্বিতীয়ত তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সাংসদ মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দুই মন্ত্রী মানস ভূঁইয়ার, জাভেদ খানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা প্রত্যেকে বয়সে প্রবীণ। এবং তৃতীয়ত, তৃণমূলের জাতীয় এবং রাজ্য স্তরে মুখপাত্রদের তালিকাটা নতুন করে তৈরি করা হয়েছে, যে তালিকায় জাতীয় স্তরের বক্তা হিসেবে, জাতীয় স্তরের মুখপাত্রদের তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা রয়েছে। এবার খেয়াল করে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেজিগনেশন কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এতদিন তো তার নাম বক্তা হিসেবে আলাদা করে কোনো তালিকায় রাখতে হয়নি, তার পদাধিকার বলেই তো তিনি সব বিষয়ে তাহলে কথা বলার অধিকার রাখেন। কোনো বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলার যতটা অধিকার, অভিষেকও তো ক্রমশ সেই অধিকারটাই অর্জন করছে বলে
সবার মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছিল। তাহলে কি এমন হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে একটা তালিকায় বেঁধে ফেলার দরকার পড়ল? অভিষেককে পুলিশ মন্ত্রী করার যে দাবিটা হুমায়ুন কবির তুলেছিলেন, সেই দাবি কি এক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করলো? ভাবার মতো বিষয়। কিন্তু যিনি স্বতঃসিদ্ধ প্রতিক্রিয়াতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হবেন, তাকে ঘিরে যারা উচ্চাসা পোষণ করছিলেন তাদেরও কি কোনোভাবে বার্তা দেওয়া শুরু হলো? এই জায়গাটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন হুমায়ুন কবির নিজে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা কেন সেখানে যোগ্যতা কোথায় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোণঠাসা করবে, কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটাকে আমরা মেনে নেব? বর্তমানে মুখ্যমন্ত্রীর চারপাশে যারা ক্ষমতা কুস্তিগত করে রাখতে চাইছে তাদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে, আমি চ্যালেঞ্জ করি। তাদের দিকে ইঙ্গিত নিশ্চয়ই, আমি যাদের দিকে ইঙ্গিত করছি আমি এখনই নাম করব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেটা সঠিক মূল্যায়ন সময় মতো করেন, তিনার ঠিক বুঝতে পারবেন, তিনি অভিজ্ঞ নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে তারা আগামী দিনে সাকসেস হবে না। আমার স্ট্যান্ড ক্লিয়ার। নেক্সট ইলেকশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিরের সঙ্গে ভোট পার্সেন্টেজ আছে না অন্য কারোর সঙ্গে আছে, সেটা প্রমাণ হুমায়ুন কবির নেক্সট ইলেকশনে দেবে।